এই যখন মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন, স্টেট ডিফেন্স নিয়োগ হয়েছিল এবং এই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। চিঠি নিয়ে নানা গুঞ্জন চলছে, আপনারা আসলে পেয়েছেন কিনা? কি চিঠি তার পক্ষ হয়ে যে আইনি চিঠি আসছে, কি চিঠি? চিঠিটা একটু কন্টেন্টসটা বলেন আমাদেরকে। সেখানে বলা হচ্ছে যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে আন্তর্জাতিকভাবে এবং সেই রায়টি তার বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে এই অবস্থায় এই আসলে আপনারা যে চিঠির কথা বলছেন এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই, রুম স্ট্যাটিউটেও নাই। তো অতএব আর যে চিঠিটা ওনারা কারা দিয়েছেন আমি জানি না, এই সংস্থার কি পরিচয় সেটাও আমি জানি না। সেটা হচ্ছে যে এটা এখন জিজ্ঞেস করতে হবে আমাদের শেখ হাসিনাকে, যদি তাকে পাওয়া যায়, যে আদৌ এরকম কোনো ল ফার্মকে তিনি এঙ্গেজ করেছিলেন কিনা, কি অথরিটি বিলে করেছেন, বা ওই ল ফার্মকে জিজ্ঞেস করতে হবে যে তাকে কে এঙ্গেজ করেছে, কোন ক্ষমতা বলে তিনি এই চিঠি লিখেছেন। তা আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে যে ওই যে হাসানুল হক ইনু সাহেবের যেমন একটা নিউজ আইটেম করবার জন্য যেমন অ্যাপ্লিকেশন দিয়েছে, ঠিক আজকে যে চিঠির কথা আপনি বলছেন এইগুলো আসলে নিউজ আইটেম করার জন্য এগুলি করা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। আমাদের কাছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কোনোভাবেই আমাদের কাছে আসে কিচ্ছু সুযোগ নাই। আমি তো এক কথাই বললাম যে একজন ফিউজিটিভের পক্ষে অন্য কেউ কথা বলতে পারেন না, তিনি নিজেও পারবেন না। এটা মিডিয়াতে বলেন, হ্যাঁ, এটা যে ফর্মেই পাঠান না কেন, আর আমাদের এটা অনলাইন বা অফলাইন কোনোভাবে আমাদের কাছে আসেনি। আমি ওই ফার্মের সাথে ব্যক্তিগত ইমেইলে কথা বলেছি, বলেছে যে তারা পাঠিয়েছে। আচ্ছা, এবং সেখানে তারা যেটা মূল যে বক্তব্য ফাঁসির দণ্ড স্থগিত চাওয়া, এই যে অডাসিটি, এটা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা যে জুলাই আগস্ট হত্যা অভিযোগ হয়েছে, তারা এইটাকে লন্ডনের ল ফার্ম অস্বীকার করেছেন। এটা কি ওরা করতে পারেন কি, নাকি ওরা অডাসিটি দেখিয়েছেন? এটা তো আমি প্রথমেই বললাম যে একজন পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্ম সেটা লিগেলি তারা এরকম লিখতে পারেন না, এবং সেটা অডাসিটি কিনা সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই যে কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার, এবং এটা কন্টেম্পচুয়াস। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। মাননীয় অ্যাটর্নি জেনারেল এই চিঠির ভাষায়, সরি চিফ প্রসিকিউটর, সেটা হচ্ছে যে এই চিঠির ভাষায় ডিয়ার ট্রাইব্যুনাল, একটা ল ফার্ম অনারেবল ট্রাইব্যুনালের জায়গায় ডিয়ার ট্রাইব্যুনাল। না, ডিয়ার ট্রাইব্যুনাল বলে নাই। আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা ভ্যাগ স্টেটমেন্ট, আবার লেখছে ডিয়ার আইসিটি। হোয়াট ডাজ ইট মিন? অনারেবলের জায়গায় ডিয়ার আইসিটি, এটা কেন? তারপরে উনি প্রথম লাইনটা যদি দেখেন, আপনাদের মাধ্যমে যেটা আমি পেয়েছি, সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? তাহলে দেখেন কত অডাসিটি। আমরা যদি এই ট্রাইব্যুনাল, এই ল ফার্মের যদি আমরা কোনো অস্তিত্ব পাই বাংলাদেশে, বা কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিং এর ব্যবস্থা করি। ভাই, আপনি বলছেন যে আপনারা ফরমালি চিঠিটা পান নাই,
আর এটা কন্টেম্পচুয়াল যদি হয় তাহলে ফর্মালি না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আসলে আইনি সুযোগ আছে? না, সেটা তো আমরা কোনোটাই আমলেই নিচ্ছি না। আপনারা বললেন বলে আমি বললাম। আমার তো অফিসিয়ালি আপনি তো এটা ফর্মালি পান নাই, না, কিচ্ছু আমার কাছে আসে নাই। পুরো- না আসলে আমি আসলে এই সকল চিঠি সম্পর্কে আমি কোনো বক্তব্যই দিতে চাচ্ছি না। তবু যেহেতু আপনারা জিজ্ঞেস করলেন, সেই কারণে এইটার সম্পর্কে আমি বললাম। অফিসিয়ালি যদি আসে তখন আইনগত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিব। হয়তো আপনার বরাবর রেজিস্টার বরাবর যখনই আসে আমরা অফিসিয়ালি যদি পাই ব্যবস্থা নেব। আমি ভাই ধরেন যে তর্কের খাতিরে যদি এই ধরনের একটা কোনো ল ফার্ম যদি এঙ্গেজ হয়েও থাকে বা এই ধরনের চিঠি দিয়েও থাকে, এই ইস্যু নিয়ে কি আইসিসিতে যাওয়ার কোনো সুযোগ আছে বাংলাদেশকে ইনভলভ না করে? আমি জানি না। এটা যারা করবেন, যারা লবিস্ট, শেখ হাসিনা, এটা তার ব্যাপার, তাকে জিজ্ঞেস করতে হবে। এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। সুযোগ আছে কিনা আমি জানি না। আমার মনে হয় সুযোগ নাই।